অসাধারণ কোয়ালিটির মটন কষা। এই দেখুন ভেটকি মাছটা দেখুন। আজ চলে আসলাম ব্যারাকপুরেই কল্যাণী হাইওয়ের ওপরে এক দুর্দান্ত বিয়ে বাড়িতে, অ্যাকোয়া ব্যাংকোয়েট। যে বিয়ে বাড়িতে সমস্ত খাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ব্যারাকপুর তথা কলকাতার বিখ্যাত ক্যাটারিং সংস্থা দ্য মহারাজা ক্যাটারার, যাদের খাবার আগে দুবার খাওয়ার সুযোগ হয়েছে। দুর্দান্ত বললে হয়তো কম বলা হবে। তো আজকে দেখবো ব্যারাকপুরের বুকে ইনারা কীরকম কী খাবার দাবার পরিবেশন করে দ্য মহারাজা ক্যাটারার। যাওয়া যাক। ওয়েলকামের জন্য এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে জুস দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি পাইনাপেল ব্লসম আছে, আর দেখছি এখানে আছে অরিও শেক। শুরু করছি আজকে মহারাজার চায় আড্ডা দিয়ে। আর সেখানে বিভিন্ন রকমের চা পাতা আছে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন টেস্টের। চায়ের সাথে খাওয়ার জন্য মানে বিভিন্ন রকমের বিস্কিট আছে। আর চা দুই রকম ভাবে পরিবেশন হচ্ছে, মাটির ভাঁড়ে বা কাপ প্লেটে। পেতলের পাত্রে চা তৈরি হচ্ছে। চা তৈরির বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট যেরকম চিনি, চা পাতা, আদা সবকিছু এখানে রাখা আছে। আর এখানে দেখছি ফ্লাইংয়েও চা পরিবেশন হচ্ছে। শুরু করলাম চা আড্ডা থেকে চা নিয়ে, মাটির ভাঁড়ে চা। জবরদস্ত চা, আদা দিয়ে বানানো ফাটাফাটি। এবার চলে আসলাম মহারাজা ক্যাটারিং এর চাট জংশনে। সেখানে প্রচুর চাটের সম্ভার আছে। শুরু করি প্রথমে ম্যাঙ্গো দহি ভাল্লা, এবার হচ্ছে রাজ কচুরি চাট, মালাই চাট, ফুচকা। এখানে তৈরি হচ্ছে ম্যাঙ্গো दही भल्ला। एक किससे बना है? उड़द दाल। और ये वाला क्या है? दही। তারপরে উপর দিয়ে যাচ্ছে লাল চাটনি, সে গ্রিন চাটনি, সঙ্গে আছে বিভিন্ন রকমের নাটস। ম্যাঙ্গো দহি ভাল্লা, সেখানে কালারটা দেখে বুঝতে পারছি এখানে আমের একটা স্বাদ তো থাকবে আশা রাখি। টক দই, তার মধ্যে আম, দুটো মিক্স আপ করে দুর্দান্ত বানিয়েছে। উপরে এটা ড্রাই ফ্রুটস মুখে পড়ছে, টক মিষ্টি একটা স্বাদ আছে। যে বলটা তার স্বাদটাও বেশ সুন্দর, বেশ ভালো খেতে। তো এবার নিয়ে নিলাম রাজ কচুরি চাট। আর সবচেয়ে ভালো লাগছে এর মধ্যে দেওয়া আছে ধোকলা, হেভি বানিয়েছে। একটা টক মিষ্টি ঝাল, তার সঙ্গে ধোকলা দিয়ে অসাধারণ স্বাদ। তো মালাই চাট নিয়ে নিয়েছি, সেখানে চাট তো আছেই, ব্রেড আছে, মালাই টক দই দিয়ে, মানে একদিকে দিলে হচ্ছে দই, তারপরটা হচ্ছে মালাই, দুটো মিক্স আপ করা আছে। আর উপরে বিভিন্ন রকমের চাটনি আছে, বেশ খেতে। চাট হতো ভাই এসা। এবার চলে আসলাম মহারাজা ক্যাটারিং এর ফ্রেশ ফ্রুট গার্ডেনে। ফল খাবার থেকে আগের সাজানো দেখে মন খুশি হয়ে যাচ্ছে। এত সুন্দর, এত ধরনের ইউটেন্সিলস এখানে রাখা আছে, দর্শনীয় জিনিস আছে। এটা মানুষ আগে দেখবে, তারপরে খেতে আসবে ফল। তো ফ্রুট কাউন্টার থেকে বেশ কিছু ফ্রুটস তো নিয়ে নিলাম। শুরু করি এখানে আম দিয়ে, কারণ এখন আমের সময়, ফ্রেশ ফ্রুটস। এবার চলে আসলাম দ্য মহারাজা ক্যাটারিং এর জুস অ্যান্ড শেক কাউন্টার। আর সেখান থেকে একটা জবরদস্ত জুস নেওয়া যাক, পাইনাপেল ব্লসম। দেখা যাক কি সুন্দরভাবে প্রেজেন্ট হচ্ছে। দুর্দান্ত বানিয়েছে, যদিও এখানে সল্ট দেওয়া আছে, এমনি খেলে ভালো হতো। এবার লস্যি কাউন্টার থেকে নিলাম হচ্ছে রোজ লস্যি, কি স্বাদ। তো চলে আসলাম আবার স্টার্টার কাউন্টারে। লাইভ একদম ফ্রাই হচ্ছে, আর এটা হচ্ছে প্রন তাম্পুরা, একদম লাইভ ফ্রাই হচ্ছে, রিফাইন তেলে ফ্রাই হচ্ছে একদম। প্রন তাম্পুরা একদম রেডি হয়ে গেছে। এবার চলে আসলাম চাইনিজ গ্রিলারে। দেখতে পাচ্ছি এখানে জবরদস্ত ফিশ গ্রিল হচ্ছে, এটা হচ্ছে পিওর ভেটকি মাছ গ্রিল হচ্ছে। এখানে দেখছি, এখানে দেখতে পাচ্ছি লাইভ একদম টাংড়ি কাবাব সব তন্দুর হচ্ছে। দেখতে পাচ্ছি হচ্ছে ইটালিয়ান ব্রেডিজা, লাইভ জিলিপি হচ্ছে এখানে, একদম ঘি ভাজা জিলিপি, কেশরিয়া শিরা আছে এটা, আর এতে মোটামুটি ডিপ করে হয়ে যাচ্ছে জিলিপি। মহারাজা ক্যাটারের তরফ থেকে আজকে স্টার্টারে কি কি আছে দেখে নেই। ছানা কড়াইশুটির চপ, ক্রিসপি চিলি বেবিকর্ন, ইতালিয়ান ব্রেডিজা, প্রন তাম্পুরা, পনির আচারি টিক্কা, চিজ কর্ন টার্ট, মুরগ টাংড়ি কাবাব, মুরগ শিক কাবাব, গ্রিল ফিশ, নন ভেজ তিনটে স্পেশাল স্টার্টার আজকে নিয়ে নিয়েছি। প্রন তাম্পুরা, ভেটকি মাছের গ্রিল ফিশ, আর চিকেন টাংড়ি কাবাব। তো শুরু করি প্রথমে গ্রিল ফিশ দিয়ে। একদম দেখুন পিওর ভেটকি মাছ, দুর্দান্ত। প্রন তাম্পুরা, খোলস ছাড়ানো চিংড়ি মাছ, আর পুরোপুরি এটা কিন্তু বাগদা চিংড়ি। এরকম দেখুন ভিতরে ফ্রেশ চিংড়ি,
পুরো হালকা একটা কোট করা আছে, দুর্দান্ত কোয়ালিটির চিংড়ি, দেখে সুপার লাগছে। অসাধারণ। বিভিন্ন জায়গাতে আমি এরকম চিংড়ির প্রচুর স্টার্টার পদ খেয়েছি, কিন্তু এটা একদম অনবদ্য। প্রন তাম্পুরা জিন্দাবাদ। এবার চিকেন টাংরি কাবাব, কাবাবগুলোর সাইজটা দেখুন, টেক্সচার দেখুন, বাটারি ব্রাশ করছে একদম, সত্যি ফাটাফাটি লাগছে দেখে। সেরা সেরা, তার থেকেও সেরা এরকম অসাধারণ টাংরি কাবাব। দেখুন চিকেনটা দেখুন কিরকম জুসি ফ্রেশ চিকেন। আর এই টাংরি কাবাব খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে। এই জন্য দেখতে পাচ্ছি টাংরি কাবাবের ভান্ডার নিয়ে চলে এসছে দা মহারাজা ক্যাটারার। অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। ননভেজ স্টার্টারগুলোর মধ্যে একটা মিস হয়ে গেছিলো, সেটা হচ্ছে শিক কাবাব। জবরদস্ত দেখুন শিক কাবাবটা হয়েছে, আর বেশ টেক্সচারটাও জবরদস্ত, কালার টেক্সচার ফাটাফাটি। এই দেখুন শিক কাবাবটা সেই খেতে। ভেজ স্টার্টারগুলো নিয়ে এসেছি। ভেজ স্টার্টারের মধ্যে শুরুতে বলবো এটা আছে আচারি পানির টিক্কা আর ইতালিয়ান ভ্রেডিজা। এটা বেশ বড় হয়, 4টা পিস কেটে দিচ্ছে দেখলাম। ছানা কড়াইশুটি চপ, চিজ কর্ন টার্ট। শুরু করি প্রথমে পানির টিক্কা দিয়ে, মানে আচারি পানির টিক্কা। জবর সুন্দর একটা আচারি ফ্লেভার, বেশ ভালো খেতে। ইতালিয়ান ভ্রেডিজা, ভিতরে চিজ আছে বুঝতে পারছি। ইতালিয়ান মানে চিজ তো থাকবেই, এটাই কনফার্ম। ক্রিস্পি, আর ভিতরটা দেখুন ফাটাফাটি। ছানা কড়াইশুটির চপ, ভিতরটা দেখুন ছানা কড়াইশুটিকে পেস্ট করে একদম জবরদস্ত বানিয়েছে। উপরে বাইরে প্যাঙ্কর ফ্রাই, ফাটাফাটি খেতে। এবার চলে আসছি চিজ কর্ন টার্ট, পুরো চিজিময় করোনা চপ টার্ট, বাম্পার খেতে। জিলিপি তার সাথে রাবড়ি, জিলিপি রাবড়িদের সেই খেতে। এবার চলে আসলাম প্যান এশিয়ান কুইজিন, আর যেখানে নুডলস এবং ফ্রাইড রাইস, তার সঙ্গে বিভিন্ন চাইনিজ খাবারগুলো আছে। কি কি আছে একটু দেখে নেই। লাইভ এখানে মিক্সড নুডলস তৈরি হচ্ছে, এর আগে লাইভ ফ্রাইড রাইসও হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড নুডলস, ক্রিসপি চিলি বেবিকর্ন, সেজওয়ান চিকেন। দাদা তো টোটাল স্টার্টারটা কমপ্লিট করে ফেলেছে। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে চাইনিজ আইটেমগুলো। এখানে রয়েছে মিক্সড চাউমিন, এখানে আছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর সাথে নিয়ে নিচ্ছি সেজওয়ান চিকেন। তো টেস্ট করার পর দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে। লাইভ একদম বানিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো লাগলো। একদম সরু সরু নুডলস, নানা রকম ভেজিস দিয়ে লাইট করে বানানো, একদম লাইট অয়েল, খুব বেশি অয়েল ইউজ করা হয়নি। বেশ লাগছে খেতে। ক্রিসপি চিলি বেবিকর্নটা ট্রাই করবো। বেশ স্পাইসি সস দিয়ে টস করা, এটা স্পাইসি হলেও খেতে কিন্তু জবরদস্ত। এবার ট্রাই করা হচ্ছে এখানে শেজওয়ান চিকেনটা। চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আর কাবাব সাইজের, ঝাল ঝাল, একটা হালকা সুইটনেস আছে, জবরদস্ত। ফ্রেশ চিকেন কোট করা আছে চিকেনটার উপরে। এই চাউমিনের সাথে কিন্তু প্রপার, ওখানে চাউমিন ছাড়া রাইসেরও ব্যবস্থা আছে, আপনি না চাউমিন না নিয়ে রাইসও নিতে পারেন। এবার চলে আসলাম মকটেল কাউন্টারে, সেখানে প্রচুর মকটেলের সম্ভার রাখা হয়েছে মহারাজা ক্যাটারের তরফ থেকে। আর সেখানে এলাম ব্লু লেগুন। দা মহারাজা ক্যাটারিং এর তরফ থেকে আজকে মেন কোর্সের কি কি আছে সেগুলো একটু দেখে নেওয়া যায়। লাইভ এখানে রাধা বল্লভী তৈরি হচ্ছে দেখছি, এখানে লাইভ ফ্রাই হচ্ছে, লাচ্চা পরাঠা, মাটন গালোটি কাবাব, খুমরি নান, চিজ স্টাফ আলুর দম, গন্ধরা স্টিম রাইস, ফ্রাইড ইয়েলো ডাল, প্রন মালাইকারি, স্টিমড ভেটকি পাতুরি, চিকেন রেজালা, পোলাও, মটন কষা, মিক্সড ড্রাই ফ্রুট চাটনি, প্লাস্টিক চাটনি, থটেড পাপড়। এবার চলে আসলাম দা মহারাজা ক্যাটারিং এর ভেজ কুইজিনে। মোচার কাটলেট, ভেজ গালৌটি কাবাব, রাধাবল্লভী, চিজ স্টাফ আলুর দম, পটলের দোরমা, লাচ্চা পরাঠা, পোলাও, এঁচড়ের কোপ্তা, গন্ধরা স্টিম রাইস, ফ্রাইড ইয়েলো ডাল, খুমরি নান, পনির যোধপুরি, প্লাস্টিক চাটনি, মিক্সড ড্রাই ফ্রুট চাটনি, আর সাথে অ্যাসর্টেড পাপড়। মহারাজা ক্যাটারিং এর এবার চলে আসছি ইন্ডিয়ান সুইটসে। ম্যাঙ্গো সন্দেশ, চকলেট সন্দেশ। এবার চলে আসছি দা মহারাজা ক্যাটারিং এর সবচেয়ে অসাধারণ সুইট, সেটা হচ্ছে অমৃত কলস। সেটা নর্মাল টেম্পারেচারও আছে, আবার এখানে ফ্রিজে আছে। যারা কুল কুল ঠান্ডা খেতে চান তাদের জন্য একটা দুর্দান্ত ফ্রিজ এখানে আনা হয়েছে। তো স্টোন আইসক্রিম দেখছি, যেটাকে বলা হচ্ছে লাইভ তাওয়া আইসক্রিম। আর এটার নাম কি দিয়েছো? সোনার বাংলা আইসক্রিম। আর সাথে আছে ব্রাউনি উইথ আইসক্রিম। স্যালাড স্টেশনে কি কি স্যালাড আছে একটু দেখে নিই। এগ স্যালাড, ম্যাক্রোনি স্যালাড, রাশিয়ান ভেজ স্যালাড, গ্রিন স্যালাড, অনিয়ন স্যালাড, চিকেন স্যালাড। এটা আছে পেঁয়াজ,
শুরু করছি জবরদস্ত মেন কোর্স দিয়ে। স্টার্টার থেকে মেন কোর্সের মধ্যে আজকে 100-র উপরে আইটেম আছে, আর এত খাবার দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে। তার মধ্যে প্রচুর স্টার্টার খেয়ে আগেই পেট ভরো ভরো অবস্থা। আর এবার যা যা প্লেটে নিয়েছি তার মধ্যে থেকে শুরুতেই বলা আছে খুমরি নান, আর তার সাথে গালুটি কাবাব। যদিও এখানে লাচ্চা পরোটা ছিল, ভাবলাম খুমরি নান দিয়ে ট্রাই করা যাক। খুমরি নানের উপরে দেখতে পাচ্ছি এখানে ভেজিস আছে অনেকটাই, আর বেল পেপারও আছে। ভেজিস আর বেল পেপার দিয়ে করে বাবা কি নরম গালুটি কাবাব। যদিও লাচ্চা পরোটা ছিল, এটাতেই ট্রাই করি। অসাধারণ গালুটি কাবাব, যেরকম নরম জুসি, টেস্ট লেভেল দুর্দান্ত, মটন ফিল করা যাচ্ছে। তার সাথে খুমরি নান, নানটাও একটা আলাদা, যেরকম ব্রেড সফট আর সেরকম টেস্টি। তো এবার হচ্ছে রাধাবল্লভী, আর তার সাথে চিজটা বালুর দম। আগে রাধাবল্লভী প্রচুর বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে হতো, এখন সেই জায়গাটা অনেকটা কড়াইশুঁটি কচুরি নিয়ে নিয়েছে। কিন্তু রাধাবল্লভী চিজটা বালুর দম, ভিতরে চিজ আছে, আলুর ভিতরে চিজ দেওয়া আছে, দুর্দান্ত খেতে। আর বিভিন্ন রকম মশলা দিয়ে দেখুন রাধাবল্লভী। এবার রাইসের সাথে ডাল ফ্রাই তো ছিলই, তার সাথে নিলাম হচ্ছে চিংড়ি মালাইকারি, আর নিলাম হচ্ছে স্টিম ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা দেখি আগে। ভেটকি পাতুরিটা দেখুন কলা পাতার ভিতরে একদম জবরদস্তভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে জবরদস্ত বানানো। আর ভেটকি মাছটা দেখুন একদম গরমা গরম জবরদস্ত ভেটকি মাছ। এই দেখুন ভেটকি মাছটা দেখুন, অসাধারণ ভেটকি পাতুরি, সেরা সেরা ভেটকি পাতুরি, অসাধারণ খেতে। ভেটকি পাতুরি ভেটকি মাছ দেখে মন খুশ হয়ে যাচ্ছে। অসাধারণ লেভেলের ভেটকি মাছ। গন্ধরাজ স্টিম রাইস ছিল, গন্ধরাজ লেবুর ফ্লেভার, আর সবসময় ডালটাকে ফ্রাই করে দেওয়ার জন্য আলাদাই স্বাদ, অসাধারণ খেতে। আর সাথে আছে চিংড়ি মালাইকারি। দেখুন মালাইকারিগুলো দেখুন, পুরো বাগদা চিংড়ির দুর্দান্ত সাইজ, গরমা গরম অসাধারণ চিংড়ি মাছ। এবারে এনেছি মটন কষা ভাত। সেখানে মটন তো মোটামুটি সাইজের নিয়ে সব কটা দেখে 50 গ্রামের আশেপাশে মটন আছে। গ্রেভিগুলো জবরদস্ত, জবরদস্ত খেতে মটন কষা। যে কোনো বাঙালি অনুষ্ঠান বাড়িতে গেলে পরে বিয়ে বাড়ি যে মটন কষা হওয়া দরকার ঠিক সেরকম, গোটা গরম মশলা থেকে শুরু করে পেঁয়াজ রসুন আদা যা যা টেস্ট হওয়া দরকার সেরকম। স্পাইসি খুব বেশি না আবার কমও না, একটা ব্যালেন্স যাতে সকলেই খেতে পারে। অসাধারণ কোয়ালিটির মটন কষা। নাল্লি মটন কোয়ালিটি আলাদা, মুখে দিয়ে হালকা চাপ দিতে দিতেই গলে গেল, এরকম কোয়ালিটির মটন কষা। দুর্দান্ত মটন কষা। মটনগুলো দেখুন প্রত্যেকটা মটন কিন্তু এখানে, আমি ইচ্ছা করে হাড় পিসগুলো নিয়েছি কারণ হাড়ের পিস আমার বেশি ভালো লাগে। হালকা রিয়াজি, জবরদস্ত মটন কষা। তো নিয়েছি চাটনি আর পাঁপড়, ডেজার্টটা বেশ। এবার চলে আসি ম্যাঙ্গো সন্দেশ, পুরো আম, সাথে আছে চকলেট সন্দেশ। আর নিয়েছি অমৃত কলস। অমৃত কলসটা খেয়ে টেস্ট করতেই হবে, অসাধারণ খেতে এনাদের অমৃত কলস। তো আমার সাথে আছে দ্য মহারাজা ক্যাটারিংয়ের স্বয়ং কর্ণধার ম্যাডাম। তো ম্যাডাম আজকে কিন্তু সত্যি একটা নতুন জায়গায় নতুন রকমভাবে দেখতে পেলাম, একটা অসাধারণ আলাদা রূপে তৈরি হওয়া একটা ব্যাঙ্কোয়েটে দ্য মহারাজা ক্যাটারিংয়ের খাবার দাবার। বহরমপুরে যা দেখেছিলাম এখানে ঠিক অন্যরকম দেখতে পাচ্ছি। বহরমপুর একরকম ডিজাইন ছিল, এখানে আবার একদম টোটালটা পাল্টে গেছে। মেনু থেকে শুরু করে সবকিছুই পাল্টে গেছে। সব কাজ যদি একসাথে এক ধরনের ফর্মুলাতে হয় তাহলে তো সেই কাজটা সে আনন্দটা থাকে না, সবার রিকোয়ারমেন্ট সেম হয় না। হ্যাঁ, তো এক একজনের এক এক রকম ভাবে চাহিদা থাকে, তো সেই চাহিদাটা অনুযায়ী আমাকে আমার কাজটা করে দিতে হবে। ঠিক এটাই হচ্ছে স্পেশালিটি। হ্যাঁ, যে স্পেশালিটি আজকে এর একটা সিগনেচার ডিশ, তো কালকে একজন এক মেনুতে টোটালি ডিফারেন্স, মানে একদম টোটাল ডিফারেন্স স্বাদ পেলাম, অসাধারণ, খুব ভালো লেগেছে। একদম একদম। এবার ওনাদের কেমন লেগেছে? আমরা 15 বছর ধরে ওর সাথে আমার পার্সোনাল রিলেশন। আচ্ছা। আমি অনেকদিন ধরে ফলো করি, আপনার ব্লগটা তো ফলোই করি মহারাজা ক্যাটারিং। আচ্ছা। এবং সেইখান থেকে একটা হাই এক্সপেকটেশন করে কবে এখানে টেস্ট করব, আর আজকে টেস্ট করে মানে এক্সপেক্টেশন মোর দ্যান এক্সপেক্টেড, মানে এত ভালো লেগেছে যে কটা আইটেম, মানে প্রত্যেকটাই সিগনেচার আইটেম। আর মহারাজা ক্যাটারিং মানে হচ্ছে পারফেকশন। এটাতে প্রত্যেকটা কাজের মধ্যে এরকম পারফেকশন খুঁজে পাবেন আপনি পদে পদে। যে রেজাল্টটা দেওয়া আছে একদম প্রপার, যেভাবে যে রেজাল্ট বানানো ঠিক সেইভাবে একদম মাখানা দিয়ে বানানো, সাথে গারুটি কাবাব পরোটা একদম লাইভ গারুটি কাবাব এখানে ফ্রাই করা হচ্ছিলো। এছাড়াও
প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে পরিবেশন করে দা মহারাজা ক্যাটারিং। তো এখানে ট্রাই করবে হচ্ছে পরোটা দিয়ে লাচ্ছা পরাঠা, একদম গরমা গরম, আর সাথে হচ্ছে গালোটি কাবাব। ও হচ্ছে গালোটি কাবাবের কোয়ালিটি, মিন্স করা মাটন, নানা রকমের স্পাইস যা বানিয়েছে, ওপরটা একদম ক্রিসপি, ভেতরে একদম সফট। এই হচ্ছে অরিজিনাল গালোটি কাবাব, যেটা কিন্তু মহারাজা ক্যাটারিং একদম প্রপারভাবে পারফেক্টভাবে সার্ভ করছে প্রত্যেক গেস্টের পাতে। তো এবার ট্রাই করবো হচ্ছে রেজালা, চিকেন রেজালা, একদম ক্রিমি ফিল, পুরো বাটারি ফিল, একদম চকচক করছে বাটার, দেখুন হোয়াইট গ্রেভি দিয়ে, আলাদাই হচ্ছে, আলাদাই মনে হচ্ছে কোনো লখনৌ কোনো গলিতে দাঁড়িয়ে গালোটি কাবাব আর রেজালা খাচ্ছি, আলাদাই আলাদাই। এবার চিকেনটা ট্রাই করবো, জুসি চিকেন, গ্রেভিটা পুরো ভেতর অব্দি আছে, দুর্ধর্ষ মানছি, দুর্ধর্ষ। পোলাও দিয়ে মাটন দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি, মানে বলতে বাধ্য হচ্ছি মহারাজা ক্যাটারিং কিন্তু সত্যি পারফেকশনের দিকে 1 নম্বর। কোনো খাবারে তো ত্রুটি রাখেই না, আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানকে দায়িত্ব সহকারে তুলে দিন, যা মহারাজা ক্যাটারিংয়ের আন্ডার হাতে দায়িত্ব সহকারে কীভাবে সেটা পালন করতে হয় সেটা কিন্তু ভালো করে জানে। প্রত্যেকটা গেস্টের মুখে খাবারের নাম শুনে ওয়া করবেই করবে। মাটনের ডিশগুলো দেখছেন, নালি পুরো ফাঁকা হয়ে গেছে। মহারাজা ক্যাটারিং মহারাজার মতনই খাবার দাবার সার্ভ করছে মানে। তো এবার নিয়ে নিচ্ছি সোনার বাংলা তাওয়া আইসক্রিম, তো নিয়ে এলাম। আর উপরে দেখতে পাচ্ছি চকো চিপস দেওয়া আছে, হোয়াইট চকো চিপস আর চকলেট চকো চিপস, রিয়েলি ফাটাফাটি সোনার বাংলা তাওয়া আইসক্রিম। তো বেনারসি পান স্টল থেকে মানে এত সুন্দর কাউন্টার বানিয়েছে, একটা কোল্ড ঠান্ডা ঠান্ডা একটা বেনারসি পান নেওয়া যাক। তো নিয়ে নিলাম হচ্ছে ম্যাঙ্গো বেনারসি পান। তো এটা তো খাবোই, তার আগে বলবো যে আপনাদের যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য, সে বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, গেট টুগেদার হোক, যে কোনো কাজের জন্য কলকাতা থেকে পশ্চিমবঙ্গ বাইরে যে কোনো জায়গায় আপনার ইভেন্টটাকে একটা লাক্সারি লেভেলে বানাতে হলে আর লাক্সারি কোয়ালিটি খাবার রাখতে হলে দ্য মহারাজা ক্যাটারিংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। নাম্বার ডেসক্রিপশনে স্ক্রিনে রইল। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নেই, বাই।